একজন মহিলা তক্তাই করে বাবা নদীতে ভাসছিল বাবা। ওই দিন আল্লাহর কি শান, ওই মহিলার পেটে বাচ্চা ছিল ভাইরা। ওই নদীর মাঝখানে আল্লাহর কি শান বাবা, হঠাৎ মার পেটে বাচ্চা দুনিয়া এলো, প্রসাব করলো। ও ভাই, আমার আল্লাহ ঠিক বলে মালিকুল মউত গো, আর দেরি করলে চলবে না। ওই বাচ্চার মার জাহানটা তুমি কব্জ করে লাও। মালিকুল মউত আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আমি মা জননী, আমি মা জননীর জাহানটা কব্জ করে নেব, কিন্তু বাচ্চার উপায় কি হবে? আল্লাহ বলে, মালিকুল মউত ওই বাচ্চার চিন্তা করতে হবে না, আমি যা বলছি তুমি তাই করো। ও ভাইরা রে, একদিনের বাচ্চা মার জাহানটা আল্লাহ মালিকুল মউত কব্জ করে নিল গো। মা নদীতে পড়ে গেল, ওই কচি বাচ্চা তক্তায় রইল। আল্লাহর কি শান, আল্লাহ কি না করতে পারে। এইবার ঢেউকে আল্লাহ হুকুম করলেন, আরে নদীর ঢেউ, যে বাচ্চাটা তক্তায় বসে আছে একদিনের ছেলে, ওরে ঢেউ আমি তোর হুকুম দিলাম, দুলে 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 ঢেউ দিয়ে ওই তক্তাটা বাচ্চা সহ ওই জঙ্গলের ধারে কিনারায় পৌঁছে দিবি। ভাই, এইবার বাচ্চার তক্তাটা দুলতে দুলতে একটা জঙ্গলের কিনারায় বাবা পৌঁছে গেল। আল্লাহর শান। এইবার আল্লাহ পাক বললেন, ওরে জঙ্গলের বাঘ, তথা কদিন আগে একটা বাচ্চা জঙ্গলে বাঘের বাচ্চা মারা গেছে, তাই মহিলা বাঘ তথা বাঘিনী তাকে আল্লাহ হুকুম করলো, যা ওই নদীর ধারে চলে যা, একটা বাচ্চা তক্তায় ভাসছে, ওই বাচ্চাটাকে কামড় মেরে তুই উপরে তুলবি। ও ভাই, যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে গো, কিন্তু আমার আল্লাহর হুকুম কত বড় হুকুম বাবা। ওই বাঘিনী বাচ্চাটার কামড় মেরে বাবার জঙ্গলে তুললো। ভাই, আল্লাহ পাক দেখুনের বাঘিনী দেরি করবি না, তোর বাচ্চা তো মারা গেছে, আমার বান্দা ওই বাচ্চাটার দুগ্ধ দিয়ে তুই জঙ্গলকে বড় করে লে। ছেলেটার নাম লিখে রেখে দেন সাদ্দাত। আল্লাহ পাক কি না করতে পারে, বাঘের দুধ খাবিয়ে জঙ্গলে তার বড় করে নিল। আল্লাহ পাক তাকে যখন বড় করলো বাবা, এত বড় করলো বাপজি গো, আল্লাহ পাকে একটা দেশের রাজা আল্লাহ বানিয়ে দেয়, অনেক টাকার মালিক, পুলিশ বল তার হাতে বাবা, জনবল তার হাতে বাবা, নিজে নিজে আল্লাহ সেজে গেল বাবা। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা তোর কি মনে নাই আজকের তক্তায় তুই ভাসছিলিস, আমি আল্লাহ বাঘের দ্বারা তুলে আর বাঘের দুগ্ধ খাবি, আমি আল্লাহ তোকে বড় করেছি। হ্যাঁ, আমরাও এখান থেকে 30 বছর আগে এলাকায় কি ছিল, অনেক বাড়িতে হাঁড়ি চুলি উঠতো না। এই 20 বছর 22 বছর ছেলেরা এরা বুঝবে না কি কষ্টে জীবন যাপন করেছে। জি, কত কষ্ট। আহা, কি কষ্ট করে মা বাবা আজকের মানুষ করেছে ভেবেছে।
একটু চিন্তা করেছেন? আমরা ওদিকে যাইনি বাবা, ওদিকে ভাবিনি বাবা। জি, সাদ্দাত বেঈমান হঠাৎ মগজে এসে গেল, আল্লাহর বেহেশত আমি যাব না, আমি নিজে নিজে বেহেশত তৈরি করব বাবা। ভাইরা গো, কোটি কোটি টাকা খরচ করে বাবা মণিমুক্ত দিয়ে একটা বেহেশত তৈরি করলো বেঈমান। ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে গো, হুর গেলে মানুষ দিয়েছে, সব সাজি গুজি দিয়েছে। এইবারে সারা পৃথিবীর তাবর তাবর নেতার খবর দিয়েছে উনি ফিতে কেটে বেহেশতে ঢুকবেন বলে। বড় বড় নেতা সব দাওয়াত দিয়েছে, শো আমি ফিতে কাটবো, আমি বেহেশত তৈরি করেছি, আল্লাহর বেহেশতে আমি যাব না। আজকের আমি বেহেশতে ঢুকবো, আমি নিজে ফিতে কেটে ঢুকবো। জি, আল্লাহ পাক ফাঁক দিয়ে তোমার ক্ষমতাটা আল্লাহ দেখে শুধু। হ্যাঁ, আজকে দেখুন ভারতবর্ষের প্রতি কি হচ্ছে, আপনারা সব ইন্টারনেট কাগজে দেখছে। জি, সব রহস্য মুসলমানদের দিকে, সবকিছু মুসলমানদের দিকে। মুসলমানরাও কমতি নেই, এরা আল্লাহর উপরে ভরসা করে আছে। নিশ্চয় আল্লাহ এই মুসলমানদের পাশে আল্লাহই দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলেন। একমাত্র ক্ষমতা আমার আল্লাহর, ঘাবড়াতে যাবেন না। আমি প্রত্যেকের হাতে ধরে বলছি, আল্লাহকে মানুন, আল্লাহকে জানুন, জীবনটা পরিবর্তন করুন, লাভ পাবে, লস নেই। আল্লাহ পাক ডেকে বললেন, ও মালিকুল মউত, মানুষের রূপ ধরে ওই জান্নাত যে তৈরি করেছে, ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে যা। ভাইরা গো, ছেঁড়া কোড়া জামা বাবা ফকির বেশে ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে গেছে। ভাইরা রে, বেঈমানি লোকজনগুলো তখন তাড়ি দিচ্ছে বাবা, গলা ঢাকন দিয়ে বার করে দিচ্ছে। মালিকুল মউত বলছে, আমার গলা ঢাকন দেবে না, আমাকে তাড়াবে না, আমাকে তাড়াতে পারবে না। কিছুক্ষণ পরে বাবা ঘোড়ার পিঠে চড়ে এইবার ফিতে কাটতে যাবে, বেহেশতে ঢুকতে যায় ফিতে কেটে। এইবার মালিকুল মউত আপনার দরজার কাছে দাঁড়িয়ে ছিল, হঠাৎ ঘোড়ার আপনার লগাম কথা দড়িটা টেনে ধরেছে। বেঈমান, অনেক বেঈমানি করেছো, অনেক ধোঁকাবাজি করেছো, অনেক টাকাবাজি করেছো, আর এক কদম তুলবে না, দেরি করো। বেঈমান সাদ্দাত কর্মচারী ডেকে বলল, একে তাড়িয়ে দাও, বার করে দাও। মালিকুল মউত বলছে, কার তাড়াবি? কার গলা ঢাকান দিবি? এক কদম তুলবি না, দাঁড়া। হ্যাঁ, তখন বেঈমান সাদ্দাত একটু নরম হয়েছে। আপনি কে? বলে, বেঈমান রে, একবার তাকিয়ে দেখ আমি কে। আজকে তুই যে বেহেশত তৈরি করেছিস খোদার উপরে খোদকারি করে, আমি সেই মালিকুল মউত জাহান কব্জ করব। ভাই সাদ্দাত তখন নরম হয়ে বলছে, রে মালিকুল মউত গো, আমার 5টা মিনিটের সময় দাও, আমি কত কষ্ট করে মণিমুক্ত লাগিয়ে আমি জান্নাত তৈরি করেছি, একবার আমি জান্নাত দেখে আসি। মালিকুল মউত বলছে, জান্নাত তো দূরের কথা, এক কদম তুই তুলতে পারবি না। সঙ্গে সঙ্গে জাহান কব্জ করে নিয়ে চলে গেল।
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, মরণ যখন আসবে তোমার সব হবে সারি। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলা সেই বাড়ি তো তোমার হয়। জোরে জোরে আল্লাহুম্মা। আগামীকাল ভোটার লিস্ট বার হবে, অনেকের চিন্তা বাড়ি ঘুমনি, আজকের ছুটতেছে, তাই তো কাল নাম হবে তো, নাম হবে তো। হ্যাঁ, 2002 সালে নাম আছে তো, ছুটছে শুধু। আর সরকার বলছে কাগজ রেডি কর, কাগজ। আমি আপনার কাছে তত্ত্ব টুকটুক করে আলোচনা করে দিয়ে যাচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। মানুষের মতো মানুষ যদি হতে পারে, তাহলে আপনার দামটা আল্লাহ বাড়িয়ে দেয়। আমার বলতে হয়, আমার বসিরহাটের পীর আল্লাহ পাকের দরবারে জীবন তৈরি করেছে, বাবা জীবন করেছে। এতো আমি বহু দূরের কথা বলছি না বাবা, এখান থেকে 5-6 কিলোমিটার গেলে আল্লাহর ওলির মজাটা দেখতে পাবে। ভাইরা গো, আজকের হিন্দু মুসলমান মিলে আমার বসিরহাট পীরের মজার, বাবা বসিরহাট পীরের দরবার আজকে তারা সালাম দিচ্ছে, নমস্কার করছে। কেন বাবা? আমার বসিরহাটের পীর জীবন তৈরি করে চলে গেছে বাবা। হুজুরের কবরের পাশে যে ঝরঝর করে কাঁদছে, আর মনে হচ্ছে যেন কবরটা আমরা তুলে নেই। আহ, কত ভক্তি করে, কত মহব্বত করে। জি ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবনটা তৈরি করে চলে গেছে। শেষ জীবনে হুজুর আমার অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা, ডাক্তার এসেছে, হুজুরের রক্ত পরীক্ষা করবে বাবা। অবাক কাণ্ড, বসির আল্লাহ হুজুরের রক্ত এইবার বাবা সিরিঞ্জ দিয়ে নেবে, কিন্তু হুজুর কেবল রক্ত বার হয় না বাবা, শুধু পানি বার হচ্ছে। ডাক্তার অবাক, আজকে রক্ত নেবে কিন্তু রক্ত বার হয় না, পানি বার হচ্ছে। এতে বোঝা গেল আমার বসির হুজুর কেবলা সারা জীবন আজকে বলে মানুষের জন্য, আজকের আমার আপনার জীবনটা তৈরি করার জন্য নিজের রক্তটা হুজুর আমার পানি করে দিয়ে যা। কি গো, আজকের আমি আপনি কি করে জীবন গড়ব, কি করে নামাজ পড়ব, কি করে রোজা রাখবো, কি করে গোসল করব, কি করে কাপড় পরব, কি করে আকিকা দেব, আমার বসিরহাটের পীর সব তত্ত্বগুলো হুজুর আমার কিতাবে লিখে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আমি আপনি আওলাদের চিন্তা করি, সংসারের চিন্তা করি, জামাই মেয়ের চিন্তা করি, আর বসিরহাটের আল্লাহ হুজুর কেবলা এলাকার মানুষের চিন্তা করেছে, মানুষ কি করে বাঁচবে। জি, আজকের আমরা বসিরহাট পীরের ভক্ত বলে দাবি করি। জি, আজকের আমরা বলি বসিরহাট পীরের ভক্ত, কিন্তু বাড়ি বসে বসে আছি বাবা, রাস্তায় ঘুরছি। ভক্ত হবে? হ্যাঁ, হুজুর যে বাগান সাজিয়ে দিয়ে গেছে, ওই বাগানে একটু এসো, একটু বসো, নিজের জীবনটা তৈরি করে লাও বাবা।
নিজের জীবনটা একটু গড়ে নাও, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এজন্য বলছি নিজের জীবনটা মাটি করে দেবেন না। আমি আপনার এলাকায় তো খুব বেশি এসেছি বাবা, আমার তো প্রত্যেকে চেনেন। আমার এই হাফেজ সাহেব বলছিল না, আমরা তখন প্যান পরি, জি প্যান পরি, তখন থেকে আমার ওয়াজ শোনে। জি আপনাদের দোয়া আমার এই আপনার এলাকায় 25-30 বছর আশা হচ্ছে। আমি জানি আপনারা মনের মানুষ। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। এই মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। কিসের আশায় বাঁধলি রে ঘর, ওরে মুমিন ভাই, দুদিন পরে যাবে তুমি কবরের ঘর। পুঁজি তুমি করো ভাই, পুঁজি তুমি করো ও ভাই, এই দুনিয়া কবর মাঝে পাবি তুমি আল্লাহরই জান্নাত। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, পৃথিবীর জমিনে আল্লাহ হলেন মালিক। আল্লাহ বলে, বান্দা যত লাফালাফি করো, বান্দা যত দাপাদাপি করো, আমি যখন ডাকবো আমার কাছে চলে আসবে বান্দা, এক চুল পরিমাণে আমি রাখবো না। বাবা কত টাকার মালিক? আল্লাহ বলে, বান্দা সরকার বলে কাগজ রেডি কর, আর আমি আল্লাহ বলি শুনেলে তুই আমার বান্দা, আমার নামটা একটু বেশি করে জপ, আজান হলে মসজিদে যা, আল্লাহ বলি ডাক দিবি, কোনো চিন্তা করবি না। দুনিয়ার মানুষ তোর কি করতে পারে? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহকে ডেকেছি, আল্লাহকে বলেছি, একটু মসজিদে গেছি, আল্লাহ আজকে আমাদের প্রতি নির্যাতন লেবে এসেছে, আল্লাহ আজকে আমাদের প্রতি অত্যাচার লেবে এসেছে, আল্লাহ আমরা এখন কি করব? একবারও চিন্তা করেছি বাবা? এই একবারও ভেবেছি? ভাবিনি। আমার নবী আপনার নবী, মা আমিনার লাল, নবীগণের নবী যিনি,
শুয়ে মাদিনায়, জোর জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে। সেই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক পীরের দোয়ায় এত বড় তাওয়াজ্জু পেয়েছিলেন, আরবের মতো জায়গায় হুজুর আমার নাম কিনে সেখানে কিতাব নিয়ে হুজুর আমার বাড়ি এসেছিলেন। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, হুজুর কেবলা ইন্তেকালের পরে তখনই বুঝতে পারছে যে আমরা কি রত্ন হারিয়ে ফেলেছি বাবা। তাই এখন বসিরহাটের পীরের মাজারে হাউমাউ করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আহা, যদি একবার পেতুম হুজুরকে তুলে নিতাম, একবার যদি পেতুম হুজুরকে একটু নজরানা দিতাম, হুজুরকে পেলে বাড়িতে একটু নিজে খেদমত করে খাইয়ে দিতাম। জি, মানুষ হও, জীবন তৈরি করো, তবে তো দাম পাবে বাবা, বলো। আর জীবন যদি না তৈরি করতে পারো তোমার জীবনটাই বেকার। জি, জীবনটাই বেকার। আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ কি না করতে পারে বাবা। আল্লাহ সবই পারে। আপনাদের বিশ্বাস হয় বাবা? কথা বলেন না কেন? আল্লাহ সবই পারে, এটা আপনাদের বিশ্বাস হয় না? জি ভাইরা বাবাজিরা, আল্লাহর ক্ষমতা কত আপনারা জানবেন না, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। যেদিন মা অনেকের আব্বা, অনেকের মা দুনিয়ায় নেই, কত কষ্ট করে আজকের আমাকে আপনাকে মানুষ করে বড় করে তারা কবরে চলে গেছে বাবা। সেই মরা মা বাপের নামে আমি খাস করে সবরসানি করবো। আমি গুনাহগার, আমার হাত দুটো আল্লাহর কাবায় আমি দিয়েছি, সোনার মদিনায় আমার রাসূল পাকের দরবার আমি হাত দুটো দিয়েছি। তাই আজকে রে আমার 6টা ভাইয়ের কাছে আমি দাবি করব, 6টা আল্লাহর পাগলের কাছে আমি দাবি করব, 6টা আল্লাহর বান্দার কাছে দাবি করব, আগামী বছরের জন্য 25 কিলো করে চাল একটু নাম লেখাবে। আমি খাস করে দোয়া করব, আমার বসিরহাট পীরের দোয়া আপনাদের নসিব আল্লাহ দিয়ে দেবে। আমি দোয়া করব, আমার দাদা পীরের দোয়া আপনাদের কপাল আল্লাহ দিয়ে দেবে। আজকের আমি গুনাহগার, আপনাদের কাছে চাচ্ছি এই মাহফিলের জন্য 6টা আল্লাহর বান্দা, 6টা আল্লাহর বান্দা জি 25 কিলো করে চাল দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার ভাতের কষ্ট দেবে না, আল্লাহ পার দানায় দানায় বরকত দিয়ে দেবে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার সামনে আমার ভাই, কি নাম? আয় আল্লাহ, প্রথম নাম্বার আমার কিসমত ভাই, আমার বড় ভাই, উনি প্রথম নাম্বারে নাম লেখাচ্ছেন। উনি 25 কিলো চাল এই নবীর বাগান উনি দান করলেন। আল্লাহ গো, নাম যেমন কিসমত, আল্লাহর কিসমত তারা আল্লাহর নসিবটা বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আজকের বাচ্চাদের গালে না দিয়ে আমার এতিম নবীর বাগানে দান করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে আমার কিসমত ভাই আর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ দানায় দানায় বরকত দিন, কিয়ামতের ময়দানে আর মাথায় নূরের টিপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর।
আমার আলম ভাই এক বস্তা চাল দেবে তথা 25 কিলো। আমার আলম ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, আর হায়াত বাড়িয়ে দিন, রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ দুনিয়ায় শান্তি দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে এই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। রাখা 3 নম্বর কি আছেন বলে? বাবা 25 কিলো চাল, এত আমি বেশি চাইনি, আমি বেশি চাইনি, সামান্য চেয়েছি। হ্যাঁ, আজকের আপনার চাল কত মানুষ খাবে? অনেক ধনী লোক আছে তাদের বাড়ি ফকির যায় না, পাঁচিলের গেট সব সময় লাগানো, আবার অনেক ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির যায়, খুশি হয়। জি, আজকে তাই আপনাদের কাছে দাবি করছি, এরা তো এই টাকা নিয়ে ব্যবসা করবে না বাবা, আপনাদের দুটো তাবারুক খাওয়াবে। আল্লাহর দিকে তাকিয়ে বলো বাবা, আজকের আল্লাহ অর্থ দিয়েছে, একটা রোগ লাগিয়ে দেবে, গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা পাবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ বরকত দেবে। 3 নম্বর কি আছেন একটু বলুন? 3 নম্বর কি আছে? 25 কিলো চালকে দেবেন বলে। কই এদিকে দেখেন একটু। না না, চাল দেবে, তবে দেখতে হয়। আয় আল্লাহ, আমার আরিফ ভাই 25 কিলো চাল 3 নাম্বার নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার আরিফ ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, রুটি রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। ওহ, দেখেন মন, দেখেন কি নাম? আমার জাহিদুল ভাই, খিদিরপুরে বাড়ি। দেখেন মনটা কেমন। আমি তো এক বস্তা চাচ্ছিলাম 25 কিলো। আমার জাহিদুল ভাই একাই 3 বস্তা দেবে নিয়ত করেছে। আজকের মনটা দেখেন বাবা, সবাই দান করতে পারে না। আল্লাহ গো, আমার জাহিদুল ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, ওর শরীর থেকে রোগ আল্লাহ মুক্ত করুন, আর বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। তাহলে আর একজন বলুন দেখি, একটা আল্লাহর বান্দা বলুন 25 কিলো চাল, একটা আল্লাহর বান্দা বলুন। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। কই আমার বাপ? ঠিক আছে, 1000 টাকা লিখে নেন, ওরা আমার পরে বলবে। ঠিক আছে, ওরা পরে বলবেন। আমার একজন হাত তোলেন, একজন হাত তোলেন, 25 কিলো চাল দেবেন। দেখেন আমি 50 চাইনি বাবা, আমি 1 কুইন্টাল চাইনি, সামান্য 25 কিলো চাল চাইছি। আল্লাহর জান্নাতের বাগানে দেবেন, আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর অভাব দেবে না। কি নাম? হ্যাঁ, আমার মাজেদ ভাই, আল্লাহ তোমার পাগল বান্দা, সত্যিকারে পাগল না হলে হতে পারে। আমার মাজেদ ভাই উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে।
আল্লাহ গো আমার মাজিদ ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন। আল্লাহ রুটির যে বরকত দিন আর বাচ্চাদের ভুকে দাঁড়ো রাখবেন না। আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আর মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। 4 লাখ দিতে হবে না, 4 লাখ দিতে হবে না। হ্যাঁ 1 কুইন্টাল 75 কিলো চাল আপনার দিয়েছে, 4 লাখ দিতে হবে না। দুটো আল্লাহর পাগল একটু হাত তোলেন। হুজুর আগামী বছরের জন্য আমি 1 বস্তা করে আলু দেব দুজন। আল্লাহ পার ফসলে বরকত দেবে, আল্লাহ পার বাড়িতে বরকত দেবে। আমার বসিরহাট পীরের দোয়া আপনার ঘরে আল্লাহ পৌঁছে দেবে। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। বলুন দেখি দুটো আল্লাহর বান্দা হাত তোলে। হুজুর আমি 25 কিলো 1টা বস্তা আলু আগামী বছরের জন্য দিয়ে দেবো। আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেবে। বলুন কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখায় মৃত্যু দিও না। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন প্রথম নাম্বার কার হাত উঠবে বাবা? বলে নাম বলে। এত আল্লাহর বান্দা বসে আছে। হ্যাঁ আমার স্নেহের ছোট ভাই ওহিদ আলী, ওর বাপের নাম কি ছিল? হ্যাঁ আল্লাহ হরিকাটি বাড়ি, কি নাম? আব্দুল ওহিদ। আল্লাহ আমার স্ত্রীর ছোট ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো ওর মার কোল ঠান্ডা করে দিন। আল্লাহ দানা দানা বরকত দিন, হায়াতের রুজিতে বরকত দিন। আর কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু হাত তোলে। আমার মনিরুল ভাইজান। আল্লাহ গো আমার মনিরুল ভাইজান তিনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ ওর দানটা কবুল করুন, হায়াত রুজিতে বরকত দিন। আল্লাহ দুনিয়া বিপদ আপদ যেন দেবেন না, আল্লাহ পয়সার কষ্ট যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 3 জন মিলে 10 কিলো করে ডাল দেন। ওহ আমার আমিরুন বুবু জান 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো আমার আমিরুন বুবু জান আজকে দিলটা মনটা কত নরম। আল্লাহ আয় আল্লাহ রে আমার বসিরহাট পীরের কত ভক্ত। আল্লাহ গো আমার বুবুর হায়াত দারাজ করে দিন, ওর আসলে রহমত দান করে দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহর লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। দেখেন একজন মহিলা তার দিলটা কত সাদা দেখেন, তার মনটা কত সাদা দেখেন। আজকের 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ তার মনটা কত স্বচ্ছ বাবা। আজকে আমি আপনাদের কাছে বলছি সেই মরা মা বাপের নামে 3 জন মিলে 10 কিলো করে ডাল দাও বাবা। আরে তোমার ডাল
আজকের কত গরিব এতিম মিসকিন খাবে বাবা? জি, এত ভাই আমার বসে আছেন, একটু নাম বলে। হুজুর আমি 10 কিলো ডাল দেব, নাম বলেন। আমি খোকা ভাই দোয়া করছি আপনার জন্য, আপনার আল্লাহ বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহর হায়াত কিসমত বরকত দেবে, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবেন, আমি দোয়া করছি বাবা। বলুন, নাম বলেন, হাত তোলেন। 10 কিলো ডাল জানতে পার হবে না বাবা। আজ তোমার মা জননী কবরে চলে গেল, আব্বা জান কবরে চলে গেল, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, আর তারা বাড়ি আসবে না। তাদের একটা কম্বল কবরে দিতে হবে না, শুধু কবরে তারা পড়ে আছে। আল্লাহ গো, আজকে তাদের কবরে তাকিয়ে দেখেন কি কষ্ট। সেই মরা মা বাবির নামে আল্লাহর 3 জন বান্দা বাবা 10 কিলো করে ডাল দেন, তাদের কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দিক। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর বলেন। আল্লাহর বান্দা কে আছেন বলেন? মিজানুর ভাই গাং আটি বাড়ি, আমার মিজানুর ভাই গাং আটি বাড়ি 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। দেখেন আমি তো চাল আর চাচ্ছি না, 1 কুইন্টাল 75 কিলো চাল হয়ে গেছে, কিন্তু এবারে তো লেগেছে 1.5 কুইন্টাল। আজকের 75 1 কুইন্টাল 75 রেখেছিলাম। আল্লাহ গো, আমার মিজানুর ভাই আজকের 50 কিলো চাল দেবে, আল্লাহ দানটা কবুল করো, আর হায়াত দারাজ করো, বাচ্চাদের সুখে রেখে দাও, যতদিন বাঁচবালা ভাতের কষ্ট যেন দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ, গোপনে নাম বলে না, 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, তার মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 10 কিলো না দিতে পারলে 5 কিলো করে দেন বাবা। 10 কিলো করে না দিতে পারলে 5 কিলো করে দেন। এই কি না, কার নামে দিচ্ছে? মেয়ের নামে। মেয়ে বেঁচে আছে? আর জিনা বুবু জান, মেয়ের নামে 1000 টাকা নাম লেখা তোমার। আর জিনা, আর জিনা মেয়ের নামে 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করে, আর মেয়ের হায়াত আল্লাহ বাড়িয়ে দিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মাহিবাগ মেয়েকে মিলে কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর একজনকে বলেছি 1000। আমার মফিজুল ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার মফিজুল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ গো, রুটি রোজগার বরকত দিন, পয়সায় বরকত দিন। আয় আল্লাহ, তোমার জান্নাতের বাগানে 1000 টাকা দেবে আমার মফিজুল ভাই, আল্লাহ হায়াত দারাজ করে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। 5 কিলো করে ডাল দেন বাবা, আল্লাহর পাগল দাও, আল্লাহ বরকত দেবে তোমার। আমি কথা দিচ্ছি, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। কি না? এই দেখে আমার জাহিদুল ভাই, উনি 3 বস্তা চাল দিয়েছে, আবার বলছে আমি 10 কিলো ডাল দেব। দেখেন দাতা কারে বলে, দেখেন খিদিরপুরে বাড়ি।
আয় আল্লাহ, আমার জাহিদুল ভাই 3 বস্তা চাল দিয়েছে, আজকের মনটা যেন ভরে না। আল্লাহ গো, তোমার কত ভালোবাসে, তোমার নবীর কত ভালোবাসে, আবার 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আরে মা বাবির কলজে আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার সালাম ভাই হিজলিয়ায় বাড়ি, আল্লাহ 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে, ওর মনের আশা পুরা করো, হ্যাঁ দারাজ করো, ওর মার কল ঠান্ডা করো, কিয়ামতের ময়দানে ওর মাথা নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে পারলে না নারে তাকবীর বলেন। আল্লাহর বান্দা আর কি আছেন 5 কিলো ডাল দেবে? বলে আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা, বলো। হ্যাঁ, এবারে 1 কুইন্টাল 30 কিলো গোশ জান ভরে খাবে। জি, আল্লাহু আকবার। সামনে বছর একটা গরু কেউ দিতে পারবেন আমার সোনা? হ্যাঁ, আমার হিজলিয়ার ভাই, হ্যাঁ একটু নিয়ত করো, মরা মা বাপের নামে আল্লাহর পাগলেরা খাবে। কত এতিম অনাথ মাহারা বাফারা বাচ্চা খাবে, তাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা মনটা নরম করে দেখুন তো, একটা গরু দেওয়া যায় কি? দাও। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বরকত দেবে, আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার হাজী বানাবে। আমি হজের দোয়া পার করে দিয়ে যাব, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ পার হাজী বানাবে। বলুন আল্লাহর বান্দা কে আছেন এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আমার কমিটি ভাইরা কই? সব আমার কমিটি ভাইরা কই? আমি সবাইকে একটু কাছে আসতে বলছি, বাবা কাছে এসো। ওরা খুব ভালোবাসে বাবা, খুব মহব্বত করে ওরা। হ্যাঁ, আল্লাহু আকবার। গত বছর আমাকে ওরা পাইনি, ওদের মনটা খারাপ ছিল। আল্লাহু আকবার। এবছর আল্লাহ পাক যখন আমার এনেছেন, আমি যখন এসেছি আপনাদের কাছে দাবি করছি, সবাই মিলে দাও বাবা। হ্যাঁ, আজকের গরিব পাড়া, এদের মনটা কত উদার দেখেন বাবা। হ্যাঁ, কি নাম? হাতেম গাজী 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আবার হাতেম ভাই, আল্লাহ ওর মার কল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে রুজি বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। জোরে বলতে পারলে না নারে তাকবীর? একটু মিলেমিশে বলতে পারলে না নারে তাকবীর? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। মাশকুরা খাতুন আমার বুবু জান 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার মাশকুরা 1000 টাকা দেবে নিয়ত করেছে। ও নিয়ত আল্লাহ পুরা করো, দানায় দানায় বরকত দাও, হাতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে দাও দেখি নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। কি নাম? কি নাম? এশারুল। আমার এশারুল আমার ছোট ভাই 10 কিলো গোশত দেবে। আমি তো বলছিলাম একটা গরুর কথা, আহারে আল্লাহর পাগলেরা খাবে। একটা গরু যদি দিতে পারতেন, আমি খুশি হয়ে আল্লাহর হাত তুলে দোয়া করতাম। কিন্তু আমার ছোট ভাই 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে। আল্লাহ আর মার কলজে ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই ফ্যামিলিকে আল্লাহ আপনি হাজী বানিয়ে দিন।
জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। 10 কিলো ডাল বলে গেল। লিখেছো মোবারক? বললাম তো, হ্যাঁ ও তো বলেছ, বলেছি ওর নাম বলেছি। ডালটা ডালটা কি নাম? আমার মোবারক ভাই 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আমার ভাইজানের দানটা কবুল করিলিন, তার হায়াত দারাজ করে দিন। আয় আল্লাহ, যতদিন বাঁচব আল্লাহ ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। না না, তোর নাম কি? হ্যাঁ, এশারুল 10 কিলো গোস্ত আগে দিয়েছে। আবার নানার নামে 25 কিলো চাল দেবে। আল্লাহ গো, নানা বলে কারে ডাকবো? আজকে নানা দুনিয়াতে চলে গেছে। আল্লাহ দানটা কবুল করিলিন। নানার কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। বলো এই অমিত, অমিত শিকারে আমার ভাই 1 কুইন্টাল দেবে। আল্লাহ আমার অমিত ভাইয়ের দানটা কবুল করুন। আল্লাহর দানায় দানায় বরকত দিন। আল্লাহ গো, তোমার নবীর জীবনে দেখিনি বেঈমানেরা কত পাথর কাগর আমার নবীর মেরেছে, আমার নবীর শরীরটা রক্তে লাল করে দিয়েছে। আল্লাহ আমার অমিত ভাই 1 টিন তেল দেবে সেই নবীর নামে। আমি খাস করে দোয়া দিই যে আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারে তাকবীর। আমার অমিত ভাই বলো জিন্দাবাদ। 1 টিন তেল জোরে বলো মারহাবা। আর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। কি গো, আর 10 কিলো করে গোশ দিতে পারবেন না ভাই? 10 কিলো করে গোশ দেন। আজকে 1 কুইন্টাল 30 কিলো গোশ রান্না হয়েছে, আপনারা খাবেন বলে বাবা বলে। সামনে বছর আবার খাবেন আপনারা আল্লাহ হায়াতে রাখলে। আর ভোটার লিস্টে নাম না থাকলে খেয়েও না। এতটা পাগল হয়ে যাচ্ছে গ্রামগঞ্জে শুধু ওই নাম, যে কালকের কি হবে, আগামীকাল কি হবে। আমি বলে যাচ্ছে কিচ্ছু হবে না, বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন দিন, সব মরার মতো কেন? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহ সবই পারে না, পারে না। তুমি যদি 1 হাত সেলাই করো, আল্লাহ 3 হাত ফেরে দেবে। খুব সাবধান। হ্যাঁ, গোপনে নাম বলে না, 20 কিলো তেল দেবে। দেখেন মনটা, তেল আর লাগবে না, অনেক তেল হয়েছে। আল্লাহ গো, 20 কিলো তেল দেবে নিয়ত করেছে তোমার পাগল। আয় আল্লাহ, নাম বলে আল্লাহ আপনি কবুল করিলেন। তার নামটা তো আপনি জানেন। আর মা বাপের কলিজা ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে ওর মাথায় নুরের টুপি পরিয়ে দিন। সবাই মিলেমিশে জোরে তাকবীর দাও, নারে তাকবীর।
সবাই জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। হ্যাঁ, 20 কিলো তেল জোরে বলেন মারহাবা, 20 কিলো তেল জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। বাবা 10 কিলো করে গোশত দিতে পারবে না সোনা? দাও, মরা মা বাবার নামে দাও। আজ জীবনে তোমার কাছে কিচ্ছু চাবে না বাবা, একটা লুঙ্গি শাড়ি তোমার মা বাপ চাবে না। আজকের কাফন পরে তার কবরে নেমে গেছে বাবা, আহা খালি হাতে চলে গেছে বাবা। সাদাটা কাপড়ের কাপড় তার জড়িয়ে দিয়েছো। তোমার দয়া হয় না যে মায়ের কোলে বসে তুমি 2.5 বছর দুধ খেয়েছো, মায়ের কোলে তুমি কত পায়খানা করেছো বাবা। সেই মা জননীর নামে 10টা কিলো গোশত দাও, দাও 10টা কিলো গোশত দাও, আল্লাহ বরকত দেবে বাবা। তাদের কবরটা একটু ঠান্ডা করো, তাদের কবরটা একটু ঠান্ডা করো। আমার হিজলিয়ার ভাই, হ্যাঁ আমার খালপাড়ের ভাই, একটু নিয়ত করো, একটু নিয়ত করো। আমি দোয়া করছি বাবা। হ্যাঁ, কত সুন্দর মাহফিল বলুন তো। আপনার সবাই খাবেন জান ভরে। আমি এক্ষুনি মোনাজাত করবো, দোয়া করবো আল্লাহর কাছে। জি একটু বলেন দেখি, নাম বলেন সবাই, একটু নাম বলেন। আর কে আছেন আল্লাহর বান্দা একটু হাত তোলেন। হুজুর আমি 10টা কিলো গোশত দেব। আলু দিয়েছেন, চাল দিয়েছেন, তেল দিয়েছেন, তবে এখনো পেঁয়াজ বাকি বাবা। 1 বস্তা পেঁয়াজ লাগবে, 1 বস্তা পেঁয়াজ লাগবে। নিয়ত করুন। আল্লাহর বান্দা এখানে কে আছেন? আল্লাহর মহব্বতের বান্দা এখানে কে আছেন? জি অন্তত 1 বস্তা পেঁয়াজ দেন, 10 কিলো করে গোশত দেন। হ্যাঁ আমি জানি আপনাদের মনটা নরম, আমি জানি আপনারা দেন, আমি জানি। কারণ আমি তো গত বছর আগের বছর এসে আপনাদের কাছে চেয়েছি, পেয়েছি। আমি চেয়েছি, পেয়েছি, আপনারা দিয়েছেন অনেক কিছু। জি আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন এর ভিতরে আমার অনেক ভাই বসে আছে, আল্লাহর দিকে তাকিয়ে বলেন, একটু দরুদ পড়িলেন আল্লাহুম্মা, একটু জোরে পড়ো, এখন খাবা তো। ওয়ালা আলে মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। জোরে জোরে আল্লাহুম্মা। একটু মুখ খোলে আল্লাহ। আমার এত ভাই বসে আছে, একটু জোরে পড়েন আল্লাহুম্মা। দেখেন আমার মা বোনেদের টাকা দেখেন কত, এর ভিতর 500 আছে। আয় আল্লাহ, আমার সোনার চাঁদ মা বোনেরা 1 টুপি টাকা পাঠিয়েছে। আল্লাহ গো, ওদের আসলে রহমত দান করে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিন। আল্লাহ আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ ওদের আসলে টাকা ভরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল কর, ভালো করে ভালো, আল্লাহ কবুল কর। হ্যাঁ কমিটির ছেলেরা 50 কিলো গোশত দেবে নিয়ত করেছে। দেখেন আজকের 15 দিন এদের রাতের বেলা ঘুম নেই বাবা, দিনের বেলা কষ্ট,
দুটো পয়সা জন্য কার দাঁড়ে না গেছে। আর ছেলেরা তারা মিলেমিশে 50 কিলো গোশত দেবে নিয়ত করে আগামী বছরে। আল্লাহ এই কমিটির হাত দারাজ করে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, আমার দাদা পীরের দোয়া, ফুরফুরা পীরের দোয়া আর বসিরাজ পীরের দোয়া ওদের ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। 60 কিলো হয়েছে ভাই, দেখুন নিয়ত করে দেখুন, দেখুন সবাই একটু বলেন বাবা। 5 কিলো 10 কিলো যার আল্লাহ ক্ষমতা দিয়েছিল বলেন বাবা। আর আল্লাহর জন্য দেবেন না কার জন্য দেবেন বাবা? আজকের মাহফিলে বসে আছেন, হয়তো কালকের কবরে আপনার ডাক পড়বে, কালকের হয়তো কাফন পরে কবরে যেতে হবে বাবা। তোমার টাকা তোমার অর্থ সঙ্গে যাবে না বাবা। হ্যাঁ, যে কাফনের কাপড়টা তোমার পরাবে ওই কাপড়ের কাপড়ে পকেট নেই। হ্যাঁ, জীবনে দেখেছেন কাপড়ের কাপড়ে পকেট আছে? না, পকেটবিহীন কাপড় আমার তোমার পরিয়ে কবরের ঘরে তুলে দেবে। জি, আমার এত ভাই এখানে বসে আছে, একটু নিয়ত করুন, হুজুর আমি 5 কিলো কি 10 কিলো গোশত দেব সামনে বছর। সবাই খাবে, আপনাদের বাচ্চারা খাবে, আপনাদের লোক কুটুম খাবে। কত আনন্দ বলুন তো বাবা, কত আনন্দ। জি, একটু আল্লাহর দিকে তাকিয়ে বলেন দেখি, আল্লাহর দিকে তাকিয়ে বলে আল্লাহর বান্দা। জি, আর দুটো ছেলেকে ডাকুন তো। মেয়েরা অত টাকা দিয়েছে, আমার ভাইরা কিছু দিক, একটা হাজি রুমাল এদের কাছে পাঠিয়ে দেন, হাজি রুমাল পাঠিয়ে দেন। আমার ভাইরা আপনারা কিছু কিছু অন্তত নগদ কিছু দেন। এত বড় একটা মাহফিল আমার ভাইরা ঝুঁকি নিয়ে করে, প্রত্যেকের শরীক থাকেন বাবা। হ্যাঁ, হয়তো বলার কিছু নেই, এই দানটা আপনার নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, কচি একটা রুমাল দাও। হ্যাঁ দাও, যাও টুপি যাও, যাও দাও, একটু পকেটে হাত দেন বাবা, পকেটে হাত দেন, আল্লাহ বরকত দেবে বাবা। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা। এমন রোগ লাগিয়ে দেবে, রাস্তায় থালালে বসতে হবে বাবা। এ ক্ষমতা আমার আল্লাহর। জি, ক্ষমতা আমার আল্লাহর। আজকে আমি বলছি বাবা, পকেটে হাত দেন, যার যা ক্ষমতা দিয়ে দেন। 100 দেবেন, 50 দেবেন, 10 দেবেন বাবা, আপনার যেটা নিয়ত করে দেবেন দেন। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। হ্যাঁ, আর একটা ছেলে পাঠিয়ে দেন তো বাবু, দেন দেন দেন, একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলেন কলেমা। আরে মরে গেলি এক্ষুনি কলেমা পড়াবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। দেন, টুপিতে দেন ভাই, দেন দেন, আল্লাহ বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে। হ্যাঁ, একজন একটু রাস্তায় যাও বাবু, রাস্তায় যাও একজন, হ্যাঁ রাস্তায় যাও। হ্যাঁ, আমার ভাইরা অনেকে দাঁড়িয়ে আছেন, ওরাও দেবে, ওরাও দেবে। মেয়েরা অনেক টাকা দিয়েছে বাবা, মেয়েরা অনেক টাকা দিয়েছে।
এর ভিতর আল্লাহর একটা বান্দা হবে 5 কিলো গোস্ত দেবে? হাত তোলে। কি গো, এটা হাত তোলে। 5টা কিলো গোস্ত কে দেবেন আল্লাহর বান্দা একটু বলে? আহা, আসমা ছেলে, 3 ছেলের নামে দোয়া চেয়েছে। আমার আসমা বোন 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো, আমার আসমা বোনের দানটা কবুল করো। ও ছেলে হায়াত আল্লাহ বাড়িয়ে দাও, ওর আসলে রহমত দান করো। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সাহেব, শাহিন, শাহিন, শাহিনের নামে তার আব্বা জান 1000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ ছেলের হায়াত দারাজ করুন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার এই দেখেন, আপনারাও কত টাকা দিয়েছেন দেখেন। আল্লাহ, আমি জানি আমার খালপাড়ার ভাইদের মনটা নরম। জি, কারণ আমি গত বছর আগের বছর এসে দেখেছি এদের মনটা খুব স্বচ্ছ বাবা। দেখে জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আরিয়ান গাবতলায় বাড়ি, 1000 টাকা। আরিয়ান গাবতলায় বাড়ি, 1000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ওর দানটা কবুল করো, আর মা বাপের কলজে ঠান্ডা করো। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দেখে আরো টুপিতে অনেক টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। যাক, দেখতে দেখতে সময় অনেক গড়িয়ে গেছে। আপনারা সবাই খাবেন, আমার ভাইরা আপনাদের জন্য জোগাড় করেছে, সবাই মিলেমিশে খাবেন বাবা। হ্যাঁ, যারা বাইরে আছে সবাই ভিতরে চলে আসে। প্রত্যেকের মা বাপের নামে আমি সবরসানি করব, মা বাপের নামে আমি দোয়া করব। দাদা দাদি, নানা নানি, খালা খালু, তাদের নামে সবরসানি করব। হ্যাঁ, আমার খাদেম ভাই 3000 টাকা দেবে নিয়ত করেছে। আমি জানি এরা কাতলা মাছ তলায় থাকে চুপ করে বসে। 3000 টাকা দেবে খাদেম ভাই। এই খাদেম, খাদেম ভাই, আল্লাহ গো তার শরীরটা সুস্থ রেখে দিন, দানায় দানায় বরকত দিন, হায়াতে রুচিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 3000 টাকা জোরে বলেন মারহাবা, 3000 টাকা জোরে বলেন মারহাবা। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা এর ভিতরের গোস্ত দিয়েছে, মনি গোস্ত দিয়েছে। আমার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি না 5 কিলো ডাল, তাই তো? আল্লাহু আকবার। হ্যাঁ, 10 কিলো ডাল, আল্লাহু আকবার। এদের মনটা সত্যি খুব স্বচ্ছ, এদের মনটা। ওই পাতা আছে আল্লাহ 500
হ্যাঁ 100 জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে দাও দেখি নারায়ে তাকবীর। আমার মা বোনেরা বলো জিন্দাবাদ, আমার মা বোনেরা বলো জিন্দাবাদ, ওদের মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা, চিল্লে বলো নারায়ে তাকবীর। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আল্লাহ আমার তওবা কবুল করুন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার। সেই মাগরিবের পর থেকে নিয়ে আমার ইমাম সাহেব ভাই, আমার শাহানুর ভাই, আমি গুনাহগার কিছু আলোচনা করেছি। আল্লাহ আমাদের আলোচনা কবুল করে নিয়ে যাকে সব দান করবেন, এই সওয়াবগুলো মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাকের দরবারে সবখানে পৌঁছে দিন। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালায় সওয়াবখানা পৌঁছে দিন। পিরান পীর দাস্তিগীর আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন, আল্লাহ হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবার সবখানে পৌঁছে দিন।